মানিকগঞ্জের শান্ত স্নিগ্ধ জনপদ, প্রকৃতির সবুজের মাঝে মানুষের ভালোবাসা ও আধ্যাত্মিক আবহে আজও জেগে আছে এক প্রাচীন সাধনভূমি, হজরত সৈয়দ কদম রসুল শাহ বগদাদী রহমাতুল্লাহ আলাইহির পবিত্র দরবার শরীফ। স্থানীয়ভাবে বারোবেড়িয়া নামে পরিচিত এই পবিত্র স্থানটি শুধু একটি মাজার শরীফ নয়, এটি যেন মানুষের ভালোবাসা, আধ্যাত্মিক সাধনা, মানব সেবা ও সুফি ঐতিহ্যের এক জীবন্ত স্মৃতিচিহ্ন। স্থানীয় জনশ্রুতি অনুসারে হজরত সৈয়দ কদম রসুল শাহ বগদাদী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন 7 ভাইয়ের অন্যতম। কথিত আছে এই 7 ভাই সুদূর বাগদাদ শরীফ থেকে বাংলার এই জনপদে আগমন করেন। জনশ্রুতি আরও বলে 7 ভাইয়ের প্রত্যেকের স্মৃতিকে ঘিরে রয়েছে পৃথক পৃথক মাজার শরীফ। তাদের আগমন, সাধনা ও কর্মময় জীবনের বিস্তারিত ইতিহাস আজও অনেকটাই স্থানীয় মানুষের স্মৃতি, মুখে মুখে প্রচলিত কাহিনী এবং দরবারি ঐতিহ্যের মধ্যেই সংরক্ষিত। তাই এই ইতিহাসের অনেক কথাই আমাদের কাছে জনশ্রুতি ও আধ্যাত্মিক ঐতিহ্য হিসেবে বিবেচিত। হজরত কদম রসুল শাহ বগদাদী রহমাতুল্লাহ আলাইহির স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে মানুষের কল্যাণের এক উজ্জ্বল অধ্যায়। স্থানীয় মানুষের বর্ণনা অনুযায়ী তিনি শুধু আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন ছিলেন না, তিনি মানুষের দুঃখ কষ্টকে নিজের দুঃখ কষ্ট হিসেবে অনুভব করতেন। বিপদে মানুষের পাশে দাঁড়ানো, অসহায়কে সাহায্য করা, মানুষের কল্যাণে কাজ করা এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখা, এসব মানবিক কর্মকাণ্ডের জন্য তিনি আজও মানুষের হৃদয়ে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। তার আধ্যাত্মিক শিক্ষার অন্যতম মর্মবাণী যেন ছিল, আল্লাহর প্রেমের পথ মানুষের ভালোবাসার পথ থেকে বিচ্ছিন্ন নয়। নিজেকে শুদ্ধ করা যেমন সাধনা, তেমনি একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোও সাধনা। শুধু নিজের মুক্তির কথা চিন্তা না করে মানুষের পাশে দাঁড়ানো, মানবতার সেবা করা এবং সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করাই প্রকৃত আধ্যাত্মিকতার সৌন্দর্য। আজও তার দরবারে এসে মানুষ খুঁজে নেয় শান্তি, স্মরণ করে আল্লাহকে, শ্রদ্ধা ভরে স্মরণ করে এই মহান সাধককে এবং নিজেদের জীবনকে সত্য, প্রেম, দয়া ও মানব কল্যাণের পথে পরিচালিত করার অনুপ্রেরণা গ্রহণ করে। প্রতি বছর বাংলা বৈশাখ মাসের 29 তারিখ থেকে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয় বাৎসরিক ওরস মোবারক। ওরসকে কেন্দ্র করে এখানে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল, সুফি সমাবেশ, আধ্যাত্মিক আলোচনা, ধর্মীয় অনুষ্ঠান এবং ভাবধারার বাউল সঙ্গীত। পাশাপাশি বসে ঐতিহ্যবাহী মেলা। দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্ত, আশেকান, মুরিদ, সাধক ও সাধারণ মানুষ। দিনের ব্যস্ততা পেরিয়ে যখন সন্ধ্যা নামে, আধ্যাত্মিক আলোচনার সুর, মিলাদের ধ্বনি আর ভাব সঙ্গীতের আবহে পুরো দরবার প্রাঙ্গণ যেন এক ভিন্ন জগতে রূপ নেয়। শুধু বৈশাখের ওরস নয়, প্রতি বছর কার্তিক মাসের প্রথম সপ্তাহে 3 দিন ব্যাপী আরও একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানেও থাকে মিলাদ, আধ্যাত্মিক আলোচনা, সুফি সমাবেশ, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ভাবধারার সঙ্গীত। এ যেন বছরের দুটি সময়ে মানুষের হৃদয়কে আবারও একত্রিত করে, স্মরণ করিয়ে দেয় প্রেমের কথা, মানবতার কথা, আত্মশুদ্ধির কথা এবং মানুষের পাশে দাঁড়ানোর কথা। সময়ের স্রোত অনেক কিছু বদলে দেয়। মানুষ আসে, মানুষ চলে যায়, প্রজন্মের পর প্রজন্ম বদলে যায়, কিন্তু কিছু সাধকের স্মৃতি থেকে যায় মানুষের হৃদয়ে, তাদের শিক্ষা, তাদের মানব প্রেম, তাদের সেবার আদর্শ হয়ে। হজরত সৈয়দ কদম রসুল শাহ বগদাদী রহমাতুল্লাহ আলাইহির দরবারও তেমনি এক স্মৃতিবাহী স্থান। সেখানে আধ্যাত্মিকতার সঙ্গে মিশে আছে মানব কল্যাণের শিক্ষা, সুফি ঐতিহ্যের সঙ্গে মিশে আছে বাংলার লোক সংস্কৃতি, আর সাধনার সঙ্গে মিশে আছে মানুষের প্রতি ভালোবাসা। হয়তো এ কারণেই আজও মানুষ এখানে আসে শুধু একটি মাজার দেখতে নয়, বরং নিজের অন্তরকে একটু শান্ত করতে, আধ্যাত্মিকতার স্পর্শ পেতে এবং মনে করিয়ে দিতে, মানুষের কল্যাণে যে হৃদয় নিবেদিত, সেই হৃদয়ই সত্যিকার অর্থে প্রেমের সাধনায় আলোকিত। মানিকগঞ্জের বারোবেড়িয়া এই পবিত্র দরবার শরীফ তাই শুধু একটি স্থান নয়, এটি এক জীবন্ত ঐতিহ্য, এক আধ্যাত্মিক স্মৃতি এবং মানব প্রেমের এক অনন্য আহ্বান। হজরত সৈয়দ কদম রসুল শাহ বগদাদী রহমাতুল্লাহ আলাইহির পবিত্র স্মৃতির প্রতি রইল গভীর শ্রদ্ধা। আল্লাহ আমাদের সবাইকে সত্য, প্রেম, মানবতা ও কল্যাণের পথে চলার তৌফিক দান করুন। আমিন। প্রিয় সুরী,
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সারা বাংলাদেশের মাজার ভিত্তিক এই ধরনের আরও ভিডিও দেখতে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।